আমি শুক্লা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি শালগম বা ওলকপির ডালনা। নিরামিষভাবেই তৈরি করব। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষাশীদের জন্য। মাছ মাংস তো সবসময় খাওয়া হয়, সাথে একটা নিরামিষ তরকারি তো লাগেই। আজকে তার জন্য বেছে নিয়েছি এই ওলকপিকে। এখন ওলকপি খুব কচি, খেতেও খুব ভালো লাগে। এক ধরনের তরকারি না খেয়ে মাঝে মাঝে একটু স্বাদ পাল্টালে বেশ ভালোই লাগে। এই ওলকপিকে আগে খোসা ছাড়িয়ে নিতে হবে। যেহেতু এটার গায়ে একটুখানি দাগ দাগ থাকে ওই ডাঁটাগুলোর জন্য, গা দিয়েই ডাঁটাগুলো বেরোয়, সেহেতু একটু কাটার ঝামেলা হয়। পিলার দিয়ে ছুরি দিয়েই খোসাগুলো ছাড়িয়ে নিলাম। একদম নরম। এরপর কিন্তু এই ওলকপির ভেতরে একটু শাঁস হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এই কচি অবস্থায় ওলকপি খেতে ভীষণ ভালো লাগে। যারা খান তারা তো এর স্বাদ জানেনি, আর যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। খোসাটা ছাড়িয়ে আমি টুকরো করে নেব। চৌকো করে করে কেটে নিলাম, খুব বেশি মোটা করিনি। আর ছোট দুটো আলু নিয়েছি, সেগুলোকেও কেটে নিলাম, খুব ছোট না, মাঝারি। সর্ষের তেলে বিউলির ডালে বড়ি ভেজে তুলে নেব। বড়িটা সবসময় অল্প আঁচে ভাজার চেষ্টা করবেন, না হলে বড়ি কিন্তু ভীষণ পুড়ে যায়। এবার জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে, ফোড়নের সুগন্ধ বেরোলে তাতে একটা কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হওয়া অবধি ভেজে নেব। তারপর এতে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলুটাও আবার একটু ভেজে নিয়ে এবার দিলাম ওলকপিগুলো। এখন এর ওলকপি কচি বলে আর আলাদা করে সিদ্ধ করে নিই। পরবর্তীকালে যখন ওলকপি খাবেন তখন কিন্তু একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করলে ভালো হয়। দিলাম নুন, আর একে একে দিলাম হলুদ, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কোনো মশলাই খুব বেশি করে দেওয়ার দরকার নেই। একটু হালকা করেই তরকারিটা রান্না করব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে এটা সিদ্ধ হতে পারে। চাপা দিয়ে অল্প আঁচে মিনিট 7-8 রান্না করলেই সিদ্ধ হয়ে যাবে। তখন এতে মিশিয়ে দিতে হবে। ঝোলটা কিন্তু খুব বেশি রাখার দরকার নেই, যতটা দরকার ততটা, না হলে একটু যদি কমাতে চান তখন একটু বাড়িয়ে দেবেন আঁচটা। দিলাম কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা, আবার চাপা দিয়ে দিয়ে সবগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। সব যখন সেদ্ধ হয়ে গেল, মিশে গেল, তখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা। দিলাম চিনি। নিরামিষ রান্না অল্প চিনি অবশ্যই ব্যবহার করবেন, যদি একান্তই না অসুবিধা থাকে। যারা একদম খান না তারা দেবেন না, কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব
আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। একদম শেষে ধনেপাতা কুচনো ছড়িয়ে নামিয়ে নিন। এটা কিন্তু গরম গরম সাদা ভাতের সঙ্গে তো ভালো লাগেই, রুটির সঙ্গেও কিন্তু বেশ লাগে। এতক্ষণ যারা সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।